এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি। ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ। সোমবার বিধানসভায় এ নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, যার অর্থ দেশ জুড়ে সবার জন্য একটাই আইন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই আইন। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির সংকল্প পত্রে তার উল্লেখও ছিল। পালাবদলের পর এবার প্রতিশ্রুতি পূরণের পথে বাংলার বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ধর্ম, জাতি নির্বিশেষে গোটা দেশে একটাই আইন থাকবে। একটাই আইন মেনে বিয়ে, ডিভোর্স, দত্তক এবং সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন রয়েছে দেশে। যেমন 1955 সালে তৈরি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, 1956 সালে তৈরি হিন্দু উত্তরাধিকারী অ্যাক্ট, 1937 সালে তৈরি মুসলিম পার্সোনাল ল। ইউসিসি চালু হলে এই তিনটি আইনই অকেজো হয়ে যাবে। থেকে বড় আপত্তির জায়গা হচ্ছে বিয়ে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দুদের যে বিয়ের আইন আছে সেই আইন অনুযায়ী 18 বছর তার নিচে বিয়ে করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18, কিন্তু মুসলিম পার্সোনাল ল এর ক্ষেত্রে 18 বছরের অনেক কম বয়সে, মানে 15 বছর বয়সেই বিয়ে করা যায়। একই দেশ কিন্তু দু রকমের আইন। কতগুলো বিয়ে করা যায় সেক্ষেত্রে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে বারবার বলেছেন যে কেন একটি বিশেষ ধর্মের 4 বার বিয়ে করার অধিকার থাকবে। তো সেটা মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ চাইলে সর্বাধিক 4টি বিয়ে করতে পারে, যেটা অবভিয়াসলি হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেরকম কোনো সংস্থা নেই। তো বিজেপির আপত্তির এটাও আরেকটা জায়গা যে কেন এই আলাদা আলাদা ব্যবস্থা আলাদা আলাদা ধর্মের জন্য থাকবে। এই বিরোধের জায়গাগুলোকে সামনে রেখেই বারবার বিজেপির তরফে বলা হচ্ছে যে এরকম এক একটি ধর্মের জন্য এক একটি রকমের আইন রাখা যায় না। যেটা হবে সেটা হচ্ছে যে এক দেশ, এক নিশান, এক বিধান, এক সংবিধান। দেশ জুড়ে এক আইনের কথা ভারতের সংবিধানেও বলা আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 নির্দেশমূলক নীতি, গোটা দেশে একটাই আইন। বাংলার ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे। पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। বিজেপির সংকল্পপত্রে যে 15টি প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ইউসিসি। ক্ষমতা বদলের পর এবার প্রতিশ্রুতি পূরণ। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश, एक प्रधान, एक विधान, एक निशान, मोदी जी तो 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা একটা মডার্ন একটা আইন যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়েই আমরা চিন্তিত। এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম হাতে করেই হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। দীর্ঘদিন ধরে 3টি ইস্যুকে সামনে রেখে দেশে রাজনৈতিক লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। 370, রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধি। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হয়ে গিয়েছে। 24-এর লোকসভা ভোটের আগে দরজা খুলেছে রাম মন্দিরের। এবার অভিন্ন দেওয়ানি বিধি। ইতিমধ্যেই 3টি বিজেপি শাসিত রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড, গুজরাট, অসম। মধ্যপ্রদেশে ইউসিসির খসড়া তৈরির জন্য কমিটি গঠন হয়ে গিয়েছে। ইউসিসির দাবি জোরালো হচ্ছে মহারাষ্ট্রে। এবার বাংলা।
সোমবার ইউসিসি নিয়ে বিধানসভায় বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। এবং যেরকমটা খবর পাওয়া যাচ্ছে যে অসম মডেলেই অভিন্ন দেওয়ানি বিধি হবে বাংলায়। তো এবার অসম মডেল কি জানা দরকার। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, ইউসিসিতে বাংলায় অসম মডেল, এই অসম মডেলটা কি ধাঁচে হবে এই অভিন্ন দেওয়ানি বিধি? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন যে বিধির কথা বলা হচ্ছে সেটি মূলত আসামে যেভাবে কার্যকর করা হয়েছে ঠিক একইভাবে অর্থাৎ অসম মডেলেই বাংলায় কার্যকর হতে চলেছে, তেমনটাই সূত্র মারফত খবর। এবং সেই অনুযায়ী রাজ্যের আইন দপ্তরের আধিকারিকরা প্রস্তুতি নিচ্ছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই আসাম সরকারের আইন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই এই রাজ্যের আইন দপ্তরের আধিকারিকরা প্রাথমিকভাবে আলাপ আলোচনাও করেছেন এই ইউসিসি নিয়ে। যেটা দেখা যাচ্ছে আসামে যেভাবে এই আইনকে কার্যকর করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রথমত বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, দ্বিতীয়ত বিয়ে করলে সেখানে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে, আর যদি সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন না করা হয় তাহলে ফাইন করার সংস্থান রাখা হয়েছে আইনে। তৃতীয়ত বলা হয়েছে যে যদি ডিভোর্স হয় সেক্ষেত্রেও রেজিস্ট্রেশন করতে হবে, একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকবে তার জন্য। লিভ ইন সম্পর্কে থাকলে সেখানেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এছাড়াও উত্তরাধিকার বা সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে মেয়ে ও ছেলের সমান অধিকার পাওয়ার কথাও বলা হয়েছে আসামে যে কার্যকর হয়েছে আইন সেখানে। এছাড়াও বলা হয়েছে বিয়ের ন্যূনতম বয়সের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বয়স হতে হবে। এছাড়াও তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। আসামে যে মডেলে কার্যকর হয়েছে এই ইউসিসি সেই মডেলেই বাংলায় কার্যকর করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে রাজ্যের আইন দপ্তরের আধিকারিকরা। এবং ইতিমধ্যেই আইন দপ্তরের আধিকারিকরা আসামে যে মডেলে কার্যকর করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র বিলটি বিধানসভায় পেশ নয়, তারপরে দেখা গেছে বিলের কিছু অংশ কার্যকর করা হয়েছে আসামে, কিছু অংশ এখনো পর্যন্ত কার্যকর হয়নি, সেই মডেলেই এবার রাজ্যেও এই ইউসিসি করা হতে পারে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তেমনটাই প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন রাজ্যের আইন দপ্তরের আধিকারিকরা। ইউসিসিতে বাংলায় অসম মডেল, বিজেপি একটাই, মডেলও একটাই বলছেন শ্রমিক ভট্টাচার্য। সারা দেশে একটাই নীতি বিজেপির। ইউনিফর্ম সিভিল কোড, আর এটা শুধু বিজেপির দাবি নয়, এটা সমস্ত শিক্ষিত মার্জিত বিভিন্ন আইনজ্ঞ যারা আছেন, বিচারপতি যারা আছেন, এরকম সমাজের বহু মানুষ, এটা তাদের দাবি। আমি চাই আমরা নির্বাচনের আগে মানুষের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইউসিসির কথা বলেই আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। কোনো হিডেন এজেন্ডা নেই, এটা হবে। পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজ এবং পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই বিলের পক্ষে। এখন বিরোধিতা করবেন, তারা বিতর্কে অংশগ্রহণ করুন। পশ্চিমবঙ্গের মতো করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিল পেশ করছেন। তো এখানে কোনো প্রশ্ন কোনো রাজ্যকে অনুকরণ করা নয়। আর বিজেপি তো একটাই, বিজেপির মধ্যে কেরল লাইন, বেঙ্গল লাইন, আসাম লাইন এসব বলে কিছু হয় না। বিজেপির লাইনটা বিজেপির লাইন, সেই লাইনে ইউসিসি আসছে। এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, বিয়ে থেকে ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার, দেশ জুড়ে একটাই আইন। আশার আলো মুসলিম মহিলাদের মনে। 12 বছরে বিয়ে হয়েছিল, 2টা বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধরা করে, পরবারই কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। পশ্চিমবঙ্গে 10টি জেলায় মুসলিমের সংখ্যা বেশি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম। এই জেলাগুলির বহু মুসলিম মহিলাই নানা সমস্যায় জেরবার। বয়স 18 হওয়ার আগেই বিয়ে, সন্তান, স্বামীর অত্যাচার, তালাক। কিছু মহিলা থানা পর্যন্ত পৌঁছন, কিন্তু অনেকেই তা পারেন না। শুরু হয় লড়াইয়ের জীবন। অভিন্ন দেওয়ানি বিধি তাই আশার আলো দেখাচ্ছে অনেককেই। মুর্শিদাবাদের ইসলামপুরের 6 ঘড়ির বাসিন্দা আয়েশা বিবি। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয়। স্বামী জাহিদুল। বিয়ের পরপরই 2 সন্তানের জন্ম। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় স্বামীর অত্যাচার। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফেরেন। আয়েশাকে তালাক দেন জাহিদুল। বাড়িতে অভাব, সন্তানদের দেখভালের জন্য অন্যের বাড়িতে কাজ শুরু করেন আয়েশা। সে এক কঠিন লড়াই।
স্বামীর থেকে খোরপোশ আদায়ের জন্য আদালতেও যান, কিন্তু টাকার অভাবে আইনি লড়াই বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। আয়েশা বিবি চান দ্রুত চালু হোক ইউসিসি। কতদিন আগে আপনাকে তালাক দিয়েছে? 6 বছর এরকম হচ্ছে। 6 বছর? হ্যাঁ। কেন তালাক দিল? কেন? ওই তো আমাকে রেখে বিয়ে করেছে, মদ তাড়ি খাই, নেশা টেশা করে, খোঁজ খবর নেয় না, পরের কথা শুনে মারধর করে, এরকম অশান্তি ঝগড়া। না কিছু দেয় না। খুব 2 বাচ্চা, আমি মানে পরের বাড়ি কাজ কাম করে খাইয়া মানুষ করেছি, এটা বন্ধ হওয়া উচিত। 12 বছরে বিয়ে হয়েছিল, 2টা বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধর করে, পরের বাড়ি কাজ করে খাই, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে। আর্থিক কোনো না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি। আইনটা যেন আমাদের পাস হয়। ট্রিপল তালাকের বিরুদ্ধে লড়াই হয়েছে, বিশাল লড়াই করেছি আমরা। তালাক প্রথা এখনো বন্ধ হয়নি, তালাক প্রথা এখনো চলছে। এটা আমরা দুঃখিত, ব্যথিত। একটা পুরুষের 4টে করে বিয়ে যদি হয় তাহলে মেয়েরা নিরাপদ থাকে না। সম্পত্তিতে সম অধিকার একেবারেই নেই। পৈতৃক সম্পত্তিতে স্বামী তার স্ত্রীর সম্পত্তিও পায় না, 2 আনা মাত্র পায়। তাহলে এই যে একটা বৈষম্য হয়ে আছে, তার জন্য আমরা লড়াই করছি, আন্দোলন করছি, বহু আন্দোলন করছি। নিউজ 18 বাংলা। এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, একটাই আইন মেনে বিয়ে, ডিভোর্স। এই ইউসিসি নিয়ে কি বলছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনুন। আমাদের একটাই কথা আমরা বিশ্বাস করি, দেশ সবার আগে, এবং দেশ যদি হয় তাহলে দেশের মানুষও। দেশের কিছু মানুষের জন্য একটা নিয়ম, দেশের অন্য মানুষের জন্য অন্য নিয়ম, এটা তো হতে পারে না। এবং লাভ জিহাদ একটা বিরাট বড় আজকে সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আজকে যেভাবে লাভ জিহাদে হিন্দু মেয়েদেরকে এজেন্ডা নিয়ে, ভালোবাসা থাকতেই পারে, কিন্তু হিন্দু মেয়েদেরকে মিথ্যা প্রেমে ফাঁসিয়ে তাকে বিয়ে করে, তাকে প্রেগনেন্ট করে ধর্মান্তকরণ করা, এগুলো তো হতে পারে না। তৃণমূল জমানার ওবিসি কমিশন বিলে সংশোধন, ওবিসি তালিকা বদলে এবার সংশোধনী বিল। মমতার আমলে ওবিসি সংরক্ষণ ঘিরে বিস্তর বিতর্ক। পালা বদলের পর এবার ওবিসি কমিশন বিলে সংশোধনী, বিধানসভায় নয়া সংশোধনী বিল আনছে বিজেপি সরকার। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, কি রয়েছে এই সংশোধনী বিলে? দেখো, সোমবার ওবিসি সংক্রান্ত জোড়া বিল বিধানসভায় পেশ করবেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। এ দুটোর ক্ষেত্রে হচ্ছে মূলত দেখার হচ্ছে যে 1993 সালের আইনের সংশোধন এনে কমিশনের কার্যকারিতা আরো স্পষ্ট এবং শক্তিশালী করার লক্ষ্যে বিলগুলোকে আনা হচ্ছে। এবং বিলের কতগুলি প্রধান বিষয় রয়েছে, যেমন কমিশনের সদস্য সচিব পদে যোগ্যতার পরিবর্তন, বর্তমান আইনের সদস্য সচিব হিসেবে সেক্রেটারি পদমর্যাদা আধিকারিকের কথা বলা ছিল, সংশোধনীতে তা বলতে জয়েন্ট সেক্রেটারি বা তার ঊর্ধ্বতন পদমর্যাদা আধিকারিককে নিয়োগের সুযোগ রাখা হচ্ছে। কমিশনের সদস্যদের মেয়াদ নির্ধারণ করা হচ্ছে। এছাড়া ক্ষমতা এবং দায়িত্ব আরো স্পষ্ট করে দেওয়া হচ্ছে। মূলত যে অভিযোগ গত কয়েক বছর ধরে ছিল, নতুন বিল আসার পর সেই অভিযোগগুলো থাকবে না বলেই তারা মনে করছেন, এবং যাদের যেটা পাওয়ার কথা, যাদের যেটা ন্যায্য অধিকার, সেটাই বিলের মধ্যে দিয়ে দেওয়ানো যাবে। এইটাই কারণেই হচ্ছে এই বিলগুলোকে নিয়ে আসা হচ্ছে এবং আইন সংশোধন করা হচ্ছে রাজ্য বিধানসভাতে। আবির, এই ওবিসি কমিশন বিলের সংশোধনের প্রয়োজন কেন হলো? কি উদ্দেশ্যে এই সংশোধনী বিল? প্রয়োজন হচ্ছে যে তারা বলছেন যে পূর্বতন সরকারের আমলে এই ওবিসি সংরক্ষণের বিষয় নিয়ে একাধিক দুর্নীতি হয়েছে। তাদের বক্তব্য যে প্রচুর ব্যক্তি রয়েছেন, নানা গোষ্ঠী রয়েছেন, যাদেরকে বঞ্চিত করে বিশেষ কোনো সম্প্রদায়কে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, এবং তার ফলে নিয়োগ ক্ষেত্রে বা অন্যান্য যে সুবিধা সংরক্ষণের আওতায় থাকা যারা থাকেন তারা সেটা পাচ্ছিলেন না, এবং অসুবিধাটা বারবার ধরে তৈরি হচ্ছিল। সেই কারণেই দ্বিতীয় আইনেই সংশোধনী এনে ওবিসি তালিকায় কোনো গোষ্ঠীর নাম বেশি বা কম অন্তর্ভুক্ত হয়ে থাকলে তা নিয়ে নাগরিকদের আপত্তি জানানোর সুযোগ দেওয়া হচ্ছে কমিশনের কাছে। এছাড়া নাগরিকদের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন যা মতামত দেবে তাই সরকারের মানার কথা উল্লেখ করা থাকবে এই সংশোধনী বিলের মধ্যে। ফলে দুর্নীতি যাতে না হয় এবং যার যেটা অধিকার তারা যেন সেটাই পান, কাউকে যেন পাইয়ে দেওয়ার রাজনীতির অন্তর্ভুক্ত না হতে, সেটাকেই পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই বিলের মধ্যে দিয়ে। বেশ, ধন্যবাদ আবির। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। 2024 এই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে গত 20 মে নতুন ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। সেই তালিকায় মান্যতা দেওয়া হয় 66টি জনগোষ্ঠীকে।
ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে বিতর্কের জল আদালত পর্যন্ত গড়িয়েছিল। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। 2024-এর 22শে মে সেই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দেয় পদ্ধতিতে গলদের কারণে 2011 সাল থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। 2010 সালের আগের ওবিসি তালিকায় বহাল। আদালতের এই নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা প্রকাশ করল রাজ্যের প্রথম বিজেপি সরকার। এই তালিকায় বাদ দেওয়া হয়েছে তৃণমূল জমানায় ঢোকানো মুসলিমদের, মান্যতা দেওয়া হয়েছে 66টি জনগোষ্ঠীকে। রাজ্যের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ওবিসি তালিকাভুক্ত 66টি জনগোষ্ঠী 7% সংরক্ষণের সুবিধা পাবে। 2010 সালের আগে যেমনটা ছিল। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি লড়াই বাম আমলেই শুরু। প্রথম মামলাটি হয় 2010 সালে। তারপর বিষয়টি বেশি দূর এগোয়নি। 2011 সালে রাজ্যে পালা বদল। তৃণমূল আমলে কিছু মুসলিম জনজাতিকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। মামলাকারীদের দাবি 2010 সালের আগে রাজ্যে ওবিসি তালিকায় ছিল 66টি জনগোষ্ঠী। এর মধ্যে মুসলিম 11টি এবং অমুসলিম 55টি। ওবিসি তালিকায় মুসলিমের অনুপাত ছিল 20%। 2023 সালে বাম জমানার ওবিসি তালিকা বদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেশ কিছু মুসলিম অনগ্রসর শ্রেণীকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। এই তালিকার বিরুদ্ধে 2024-এ মামলা হয়। তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 2025 সালে নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য। প্রথমাংশে 51টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 46টি মুসলিম, অর্থাৎ 90%ই মুসলিম। দ্বিতীয় অংশে 25টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 21টি মুসলিম, অর্থাৎ 84% মুসলিম। এই তালিকাতেও স্থগিতাদেশ দিয়ে দেয় হাইকোর্ট। 2024 সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 2011 থেকে 2024 পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010 আগের ওবিসি সংরক্ষণ তালিকায় বহাল। নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। যদিও হাইকোর্টের নির্দেশ মানতে রাজি হননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। इसलिए कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया। 26-এ তৃণমূলের ভরাডুবি, রাজ্যে ক্ষমতায় বিজেপি। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশ মেনে নতুন তালিকা প্রকাশ রাজ্য সরকারের। বাদ তৃণমূল জমানায় যোগ হওয়া মুসলিমরা, মান্যতা 66টি জনগোষ্ঠীকে। নিউজ 18 বাংলা।